আসসালামু আলাইকুম, আমি সাদমান ফাহিম, এডুকেশন কনসালটেন্ট টু অ্যাডভাইস। যারা ইউকেতে যেতে চাচ্ছেন কিন্তু ভিসা রিজেকশন নিয়ে চিন্তিত আছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। ইউকেতে যারা স্টাডি করতে যাচ্ছেন প্রায় 90% ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি 5টা রুলস ফলো করেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হবে না। চলুন আমরা সেই 5টি রুলস সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, আর্লি অ্যাপ্লাই। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন। আপনি জানুয়ারি থেকে যদি স্টাডি করার কথা ভাবছেন তাহলে আপনাকে কমপক্ষে 3-4 মাস আগে থেকে অ্যাপ্লাই প্রসেসিংটা আপনাকে সমাপ্ত করতে হবে, তাহলে ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে আসে। নাম্বার 2, যাদের ইন্টারভিউ অথবা ইংরেজিতে দুর্বলতা রয়েছে তাদের লন্ডনের বাহিরের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা উচিত এবং ওই সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত যে সকল ইউনিভার্সিটিতে ইন্টারভিউ না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার একটি কথা বলে রাখা ভালো, লন্ডনের বাহিরেও কিছু ইউনিভার্সিটিতে ইউকেভিআই ইন্টারভিউ হয়ে থাকে। নাম্বার 3, ইউনিভার্সিটি অফ গুড কমপ্লায়েন্স, অর্থাৎ ওই সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই কম করা উচিত যে সকল ইউনিভার্সিটির টিউশন ফি কম, ক্যাশ ইন্টারভিউ, ডিপোজিট কম, স্কলারশিপের পরিমাণ বেশি দিচ্ছে। এই সকল ইউনিভার্সিটিতে সাধারণত অনেক ছাত্ররাই অ্যাপ্লাই করে থাকে। এই সকল ইউনিভার্সিটিতে খুব বেশি অ্যাপ্লাই হয়, সে সকল ইউনিভার্সিটি অ্যাভয়েড করা খুবই ভালো, কারণ ইউকেভিআই মনে করে ওই সকল ইউনিভার্সিটি ব্যাড কমপ্লায়েন্ট ইউনিভার্সিটি। সো সে সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই টোটালি না করাই ভালো। যে সকল ইউনিভার্সিটিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্টুডেন্টরা দলে দলে অ্যাপ্লাই করছে সে সকল ইউনিভার্সিটিগুলো কম অ্যাপ্লাই করাটাই উত্তম, তাহলে ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। নাম্বার 4 হচ্ছে নো এভরিথিং ইউর প্রোগ্রাম অ্যান্ড প্রসেস, মানে প্রোগ্রাম সম্পর্কে জানা, প্রসেস সম্পর্কে জানা, অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা, সিটি সম্পর্কে জানা, ওভারঅল ইউনিভার্সিটির সকল বিষয় সম্পর্কে আপনাকে জানা প্রয়োজন এবং সেই অনুযায়ী আপনাকে প্রপার অ্যাপ্লিকেশনটা করতে হবে, কারণ ফলো আপ কোয়েশ্চেনগুলোর আনসার ঠিক মতো দিতে না পারলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নিজের লাইফ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আপনাকে আনসারগুলো পূর্বে সাজিয়ে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে গঠনমূলক উত্তর দিতে হবে। কিছু কোয়েশ্চেন হতে পারে যে কখন অ্যাপ্লাই করেছেন, কোন ইউনিভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, কিভাবে অ্যাপ্লাই করেছেন, আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে আপনি কি জানেন। তো এই সকল বিষয়গুলো আপনাকে প্রপার জ্ঞান রাখতে হবে, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনটা না হওয়ার সম্ভাবনা বেশি। সবার শেষে নাম্বার 5 হচ্ছে নো দ্য প্যাটার্ন। আপনাকে প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। প্রায় সকলকে একই কোয়েশ্চেন ইউকেভিআই করে থাকে, তাদের ভিসা রিজেকশন হওয়ার কারণ কি ছিল, তাদেরকে কি কোয়েশ্চেন করা হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আপনাকে পূর্ব থেকে জেনে রাখতে হবে যাতে আপনার ভিসা রিজেকশনটা যেন না হয়। তার কিছু কোয়েশ্চেন আপনি ধরে নিতে পারেন, কেন ইউকেতে পড়তে চাচ্ছ, কেন ইউকেতে আসতে চাচ্ছ, আর কি কি কারণে পড়তে চাচ্ছ, আর কি কি কারণ, এভাবে আপনাকে 2-1 বার বলতে থাকবে, আপনাকে ওই কারণগুলো এক্সপ্লেইন করতে হবে। আপনি যদি প্রপার এক্সপ্লেইন করেন, আপনার ফেস স্মাইলটা যদি আপনি ঠিক রাখেন, আপনার ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা টোটালি থাকবে না। এখানে আরেকটি মেইন পয়েন্ট হচ্ছে যে আপনাকে একটি কোয়েশ্চেন করতে পারে, সেটি হচ্ছে আপনি ইউকে ছাড়া কোন কোন দেশে আপনি অ্যাপ্লাই করেছেন কিংবা কোন কোন দেশে আপনি যেতে ইচ্ছুক। এক্ষেত্রে আপনি একটু ভেবেচিন্তে আনসারটা দিবেন। আপনি বলবেন যে আমি ইউকে ছাড়া অন্য কোনো দেশে বা অন্য কোনো কান্ট্রিতে যেতে ইচ্ছুক না, আমার ড্রিম হচ্ছে ইউকেতে যাওয়া এবং আমি ইউকের ইউনিভার্সিটিগুলো ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করিনি। সেক্ষেত্রে তারা একটু আপনার প্রতি স্যাটিসফাই হবে। কিছু সিমিলার কোয়েশ্চেন করতে পারে, যেমন একটা স্টুডেন্ট ইউকেতে একটি ইউনিভার্সিটি না একাধিক ইউনিভার্সিটিতে তিনি অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করেছে, সেই সকল বিষয় আপনাকে জানতে চাইতে পারে। তখন আপনি আপনার প্রপার আনসারগুলো দিবেন, কারণ ইউকেভিআইতে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সে সকল রেকর্ড কিন্তু তাদের কাছে থাকে। সো সেখানে একটি মেইন পয়েন্ট, আপনি কখনোই কোনো ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ইউকেভিআই ইন্টারভিউ নেবে তারা লো ভয়েসে যদি আপনার ইন্টারভিউটা নেয় তাহলে আপনি তাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন বা সরাসরি বলবেন যে প্লিজ যে আপনার ভয়েসটি আমি শুনতে পারছি না, ওইভাবে আপনি বলবেন। তাছাড়া আপনার থেকে যদি ইন্টারভিউ ফিডব্যাক জানতে চায় তাহলে আপনি আপনার ক্লিয়ার ফিডব্যাকটি দেওয়ার চেষ্টা করবেন। এই সকল বিষয়ের উপর যদি আপনি সঠিকভাবে ধারণা রাখেন এবং আপনার আনসারগুলো যদি আপনি সঠিকভাবে দিয়ে থাকেন, আশা করি আপনার ভিসা রিজেকশন হবে না। তো ভালো থাকবেন। তাছাড়া আরো অন্যান্য বিস্তারিত সম্পর্কে যদি আপনার কোনো জানার কোয়েশ্চেন থাকে তাহলে আপনি আমাদের স্ট্রাইট বেসের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।